সুন্নতিহি আজমাইন। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক। ক্বালা আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'ু ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। قال رسول الله صلى الله عليه وسلم ألا لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সবাই মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে অনেক মানুষ থেকে যাচাই বাছাই করে রব্বে করিম তার জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি গুণ দুরুদ ও সালাম সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন উম্মতের কান্ডারিম দু জাহানের বাদশাহ নবী, সকল নবীদের নবী, আপনার আমার দু জাহানের বাদশাহ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, ওই নূরুন আলা নূর নবীজির কদম মুবারকে রব্বে করিম যেন কবুল করে, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে কিতাব দিয়েছেন 104খানা আসমানি কিতাব। তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাবের মধ্যে আবার শ্রেষ্ঠ কিতাব হচ্ছে আল কোরআন, যে কিতাব অন্য কোনো নবীর উপর নাজিল করেন নাই। রব্বে কারিম বলেন, তাওরাত আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করেছি হযরতে মূসা নবীর উপর, জাবুর কিতাব নাজিল করেছি হযরতে দাউদ নবীর উপর, ইনজিল কিতাব নাজিল করেছি হযরতে ঈসা রুহুল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, হাবিব আমি আল্লাহ এই কুরআন পাহাড়ের উপর নাজিল করি নাই। এই কুরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যদি এই কুরআন পর্বতে নাজিল করতাম পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ের উপর নাজিল করি নাই, এ কোরআন পর্বতের উপর নাজিল করি নাই, এ কোরআন আদম নবীর উপর নাজিল করি নাই, এ কোরআন ইদ্রিস নবীর উপর নাজিল করি নাই, এ কোরআন শীষ নবীর উপর নাজিল করি নাই, এ কোরআন মুসা কালিমুল্লাহর উপর নাজিল করি নাই, এ কোরআন দাউদ নবীর উপর নাজিল করি নাই, এ কোরআন ঈসা রুহুল্লাহর উপর নাজিল করি নাই। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনি নবী যখন মক্কায় আমি আল্লাহ কোরআন পাঠাইছি মক্কায়, আপনি নবী যখন মদিনায় আমি আল্লাহ কোরআন পাঠাইছি মদিনায়। ইয়া রাসূলুল্লাহ আপনি নবী যেই দিকে আমি আল্লাহ কোরআন পাঠাইছি সেই দিকে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মধ্যে আমার নবী শান আছে কি নাই? আমার নবী শান কেমন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমার বন্ধু আমার নবী গো, আমি আল্লাহ আপনার নবীর শান কেমন বুলন্দ করলাম, আমি আল্লাহ আপনার নবীর শান কেমন বাড়াইয়া দিলাম। নামাজের জন্য আজান দেওয়া হয়,
এই আজানের মধ্যে আপনি নবীর নাম, হাইরে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহ বলে হাবিব এই আজানের মধ্যে আপনি নবীর নাম রাখলাম আমি আল্লাহ। শুধু তাই নয় রে, এই নামাজে দাঁড়ানোর আগে একামত দেওয়া হয়, ওই একামতের মধ্যে আপনি নবীর নাম রাখছি আমি আল্লাহ। কারণ কি নবীর শান আল্লাহ বাড়াইছে। শুধু তাই নয়, আল্লাহ বলেন হাবিব নামাজ পড়া হয় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর বন্দিগির জন্য। এর নামাজটা হলো এমন একটা বন্দিগি, যেই বন্দিগির সাথে কোনো ইবাদত বন্দিগি তুলনা হয় না। আল্লাহ কয় নামাজ পড়া হয় একমাত্র আমি আল্লাহরে রাজি খুশি করার জন্য। বন্ধু, এই নামাজের মধ্যে আপনি নবীর নাম রাখছি, কোথায় রাখছো আল্লাহ? আল্লাহ কয় দুনিয়ার মানুষ নামাজের মধ্যে যদি কোনো লোককে সালাম দেওয়া হয়, ওই সালামের উত্তর যদি নামাজ থেকে কোনো মানুষ দেয়, ওই সমস্ত নামাজিদের নামাজ আমি আল্লাহ বাতিল করে দেই। শুধু তাই নয় রে, এই নামাজের মধ্যে আমার বন্ধু নবী মুস্তাফারে যদি সালাম না দাও, আমি আল্লাহ তোর নামাজ বাতিল কইরা দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু তাই নয়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন এন্তেকাল করে, এন্তেকালের পরে কাফন দাফন করাইয়া যখন মানুষটার কবরের মধ্যে রাখে, এই কবরের মধ্যে রাখার সময় একটা দোয়া পড়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এরে এই আমার জ্ঞানী গুণী ভাই বাবার রে, কবরের মধ্যে যখন লাশ যায়, ওই কবরের মধ্যে আমার নবীর মিল্লাতে কবরের মধ্যে তোমারে আমারে রাখবো, ঠিক নি? তাহলে নবীর নাম কবরে রাখার সময় নবীর নাম। শুধু তাই নয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হইল মার রব্বুকা, তোমার রব্বকে রব্বি আল্লাহ, ও মা দিনুকা, তোমার দিন কি? দিনিয়াল ইসলাম ধর্ম, আমার ধর্ম হলো ইসলাম ধর্ম। মা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুলি, এই ব্যক্তিটা কে জানুনি? ওই জায়গার মধ্যেই আমার নবীর সামনে দাঁড়ায় করা দেব, বলে ওই লোকটা যে তোমার নবী, ওই নবীরে তুমি চিনোনি? তাহলে মারা গেছেন ওই জায়গার মধ্যে নবীর নাম, কবরে রাখছে ওই জায়গার মধ্যে নবীর নাম। হায়রে প্রশ্ন করবে, ওই 3টা প্রশ্নের মধ্যে আল্লাহ বন্ধুর নাম রাইখা দিছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এর ময়দান মাহশর আল্লাহ সাজাইব, এমন কঠিন ময়দান মাহশর সাজাইব। ওই ময়দান মাহশরের মধ্যে মানুষ যখন উঠব, এখন দুনিয়ার মানুষ নবীর শান টোকায়া পায় না, দুনিয়ার মানুষ, দুনিয়ার মোল্লা মৌলবী নবীর শান খুঁজা পায় না। নবীর কথা বললে সাধারণ মানুষের মতো কথা বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন হাবিব লা তাজআলু দুআ রাসূলি বাইনাকুম, আমার নবীকে তোমরা আমার নবীকে তোমাদের মতো আহ্বান করিও না। তোমরা একে অপরকে যেইভাবে ডাকো, আমার বন্ধু নবী মুস্তাফারে তোমরা সেইভাবে ডাকো না। কাদুআ ইবাদিকুম বাদ, রে তোমরা একে অপরের নাম লইয়া যেইভাবে ডাকো, ওইভাবে আমার বন্ধু নবী মুস্তাফারে ডাইকো না। এখন অনেক মোল্লা মৌলবী আমার নবীর নাম লইয়া ডাকে, বলে মোহাম্মদ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে ডিক্লার দিয়া দিছে কাদুআ ইবাদিকুম বাদ, তোমরা একে অপরকে যেই নাম ধরে ডাকো, ওই নামে আমার নবীর সাথে যায় না। একে অপরকে যেইভাবে সাথে কথা বলো, ওই শব্দ চয়ন আমার নবীর সাথে যায় না। একে অপরের সাথে যেই ভাষায় কথা বলো, ওই ভাষা আমার বন্ধু নবীর মুস্তাফার শানে যায় না। হায়রে আল্লাহ যখন আয়াত নাযিল করে দিছে, কিছু লোক আমার নবীরে বলতো ইয়া মুহাম্মদ, নাউজুবিল্লাহ, বলতো ইয়া আবুল কাসেম, নাউজুবিল্লাহ। আল্লাহ কয় দুনিয়ার জগতের মানুষ, আমি আল্লাহ আমার বন্ধু নবীর শানকে এমন বুলন্দ করলাম, তিল পরিমাণ জাররা পরিমাণ যদি আমার বন্ধু নবীর শানে বেয়াদবি হয়, জাররা পরিমাণ যদি আমার বন্ধু নবীর শানে দুশ্মনী করো, এরে আল্লাহ রব্বুল আলামিন কিতাবের শুরুতে বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবটা হলো এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো বিন্দু পরিমাণ মাত্র সন্দেহ নাই। যদি কোনো আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো মানুষ বিন্দু পরিমাণ মাত্র সন্দেহ করে, সেই বেঈমান, ঠিক নেই? আল্লাহ বলেন আমার বন্ধু নবী মুস্তাফার সাথে যদি কেউ তিল পরিমাণ বেয়াদবি করে, রে তার ঈমান বরবাদ হইয়া যাইব, তার আমল বরবাদ হইয়া যাইব। কেমন বরবাদ হইব? আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তার আমল এমন বরবাদ হইয়া যাইব, তার আমল দুনিয়া বলো ময়দান মাহশর বলো কোনো কাজে আসবে না।
যেই জায়গায় আমি আমার কথা ছিল বলতেছিলাম, বন্ধু আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। ময়দান মাহশর যখন আল্লাহ সাজাইবো, তখন আমার নবীর শান কেমন, আল্লাহ আমার নবীর শানকে এমন বুলন্দ করবেন। ময়দান মাহশর যখন জগতের মানুষ থাকবো, তখন দেখবো রে নবীর শান কত মহান, নবীর শান কত বড়। এরে বলতেছিলাম, নামাজ পড়ো আল্লাহর জন্য, না আজানের মধ্যে নবীর নাম, একামতের মধ্যে বন্ধু নবীর নাম, নামাজের মধ্যে বন্ধু নবীর নাম, কবরে লাশ শোয়াইব নবীর নাম, কবরের মধ্যে প্রশ্ন করব নবীর নাম, ময়দান মাহশরে যাইব নবীর ছাড়া একটা উম্মত জান্নাতে কদম দিতে পারত না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরে ময়দান মাহশর যখন মানুষগুলো 50,000 বছর দাঁড়ায়া থাকবো, এমন কঠিন মুসিবত হইব, মানুষগুলা গায়ে হুতাশ হাই হুতাশ শুরু করব। এরে সূর্যটা 1 বিঘা হাতের উপরে থাকবো, মাথার মজকগুলো টকবক টকবক করব। শুধু তাই নয়, ওই ময়দান মাহশরের ভয়াবহতা এমন হইব, কারো গাম হবে টাকনুতক, কারো গাম হবে আটুতক, কারো গাম হবে মাজাতক, কেউ গামের সাগরে সাঁতরাইব। এরে ওই কঠিন মুসিবতটা এমন কঠিন হইব, কেউ কাউরে চিনবে না, কোনো সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, এর ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন মুসিবত হইয়া যাইব। এই রে দয়াল নবী, এরে উম্মতের দল, ও এত কঠিন মুসিবত হইব, ওই সময়ে মানুষগুলো 50,000 বছর দাঁড়ায় থাকবো, কোনো দিশা পিসা না পাইয়া দৌড়াইয়া তোমরা আমরা সবাই যাবো আদম নবীর কাছে, যাইয়া বলবো বাবা আদম, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না, আমরা বড় মুসিবতের মধ্যে আছি, আমরা বড় বিপদের মধ্যে আছি, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। আদম নবী বলবো, রে সন্তানেরা, আমি আল্লাহ কাহার রূপ ধারণ করে রয়েছে, আমি আদম নবী এই মুহূর্তে অক্ষম। আদম নবী বলবে, নাফসি নাফসি, তোমরা দৌড়াইয়া যাইবা নুহু নবীর কাছে। এর নুহু নবীর কাছে যখন যাইবা, নুহু নবী বলবে, নাফসি নাফসি, তোমরা যাও অন্য নবীর কাছে, আমরা দৌড়াইয়া যাবো ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবীর কাছে যখন যাইয়া বলবা, বাবা ইব্রাহিম, আপনি আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী, আল্লাহর দরবারে একটু আমরার জন্য সুপারিশ করেন না, বড় মুসিবতের মধ্যে আছি, বড় কঠিন বিপদের মধ্যে আছি, একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন না। ইব্রাহিম নবী বলবো, রে আমার সন্তানেরা, আমি ইব্রাহিম নবী এই মুহূর্তে অক্ষম, কারণ আমি আল্লাহ কাহার রূপ ধারণ করে রয়েছে, আল্লাহর সামনে কথা বলার মতো আমি ইব্রাহিমের যোগ্যতা নাই এই মুহূর্তে। ইব্রাহিম নবী বলবে, নাফসি নাফসি, তোমরা যাইবা দৌড়াইয়া মুসা নবীর কাছে। এরে মুসা নবীর কাছে যখন যাইবা, বলে যাইয়া বলবা, ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলছেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। মুসা নবী কইব, রে উম্মতের দল, আমি মুসা নবী এই মুহূর্তে অক্ষম, আমি মুসা নবী এই মুহূর্তে পারবো না, তোমরা দৌড়াইয়া যাও, আমরা দৌড়াইয়া যাবো নুহু নবীর কাছে, ঈসা নবীর কাছে। আমরা যখন ঈসা নবীর কাছে যাবো, ঈসা নবী বলবে, রে উম্মতের দল, ওই যে দেখা যায় একটা নবী দেখা যায়, সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিয়ে কইব, রে উম্মতের দল, ওই যে একজন নবী দেখা যায়, তোমরা যাও না ওই নবীর কাছে। হায় রে, মানুষগুলা যখন পাগল হইয়া আমার নবীর দরবারে যাইব, আমার নবীর সাথে সাথে সাজদায় পড়ে যাইব, আমার নবী বলবো, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, ইয়া আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। এরে সকল নবী নবীদের কথা চিন্তা করবে, আর আমার নবী নবীর কথা চিন্তা করবেন না। আমার নবী বলবে, উম্মতি উম্মতি, নিজের উম্মতের কথা। আমার নবী যখন সেজদায় থাকবে, আমার দয় আল্লাহ বলবেন, হাবিব মাথা আলাপ করেন, মাথা আলাপ করেন, আপনাকে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ তা দিব, আপনি নবী যা বলবেন আমি আল্লাহ তা মঞ্জুর করে লমু। আমার দয়াল নবী বলবেন, আল্লাহ
ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনি তো বলছেন আমারে বেইজ্জতি করবেন না, আমার উম্মতের সামনে আমাকে লজ্জা দিবেন না, আমার উম্মত বড় পেরেশানির মধ্যে আছে। আল্লাহ বলবেন হাবিব আমার, বন্ধু আমার, দোস্ত আমার, আপনি কি বলবেন, আপনি সুপারিশ করেন। আমার দয়াল নবী 5 প্রকার সুপারিশ করবে। 1 নাম্বার কইল, হাসরবাসী যখন 50,000 বছর দাঁড়াইয়া থাকবে, কঠিন মুসিবতের মধ্যে থাকবে, আল্লাহ আমার দয়াল নবী বলবেন আল্লাহ হাসরের কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে দেন, বিচারের কাজ তাড়াতাড়ি শুরু করেন। 1 নাম্বার সাফায়াত, মন থাকবো নি 5 নাম্বার সাফায়াত। আমার নবী বলবেন 1 নাম্বার, আল্লাহ বিচারের কার্য তাড়াতাড়ি শুরু করেন। আমার দয়াল নবীর কথা শুইনাম, আল্লাহ বিচারের কাজ তাড়াতাড়ি শুরু করবেন। এরে 2 নাম্বার হইল, আমার নবী বহুত উম্মরে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব, সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল, জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির জন্য আমার দয়াল নবী শাফায়াত করবেন। এর 4 নাম্বার শাফায়াত হইল, আমার যেই সমস্ত উম্মতেরা ছোট ছোট গুনাহ করলো, আমি নবীর যেই সমস্ত উম্মতেরা ছোট ছোট গুনাহ করছে, লেকিন গুনাহ আর নেক এক সমান হইয়া গেছে, তারা আটকাইয়া রইছে, আমার দয়াল নবী ওই বিপদের মধ্যে ওই সমস্ত উম্মতের জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সেই জন্য কবি বলতেছেন, দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। আপনার মহান দরবারে হাজির হইলাম এই অদমে, খরজুরে হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। আরে আমার মতো অপরাধী মিজানের পাল্লা গায় রাখে যদি, জামিন পাইবার আশা নাই আছে। এরা আপনার মহান ইজলাসে জামিন পাইব এই আশে, করজুরে হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। বলেন দয়াল নবী আপনার দরবারে এই আশা আমি হাজির হইয়াছি। কয় নাম্বার শাফায়াত গেল? 4 নাম্বার। 1 নাম্বার নবী শাফায়াত করবে বিচারের কাজ তাড়াতাড়ি করার জন্য। 2 নাম্বার হলো নবী শাফায়াত করবে বিনা হিসাবে জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাইয়া দেওয়ার জন্য। এরে 3 নাম্বার শাফায়াত হইল, আমার দয়াল নবী বলেন জান্নাতীদের মর্যাদা বৃদ্ধির জন্য। বলতেছিলাম 4 নাম্বার শাফায়াত, আমার দয়াল নবীর অনেক উম্মত গুনাহগার উম্মত আছে, ছোট ছোট গুনাহ করছে, এই ছোট ছোট গুনার কারণে আটকাইয়া গেছে। আমার দয়াল নবী ওই সমস্ত উম্মতের জান্নাতে ঢুকাইয়া দিব, সুবহানাল্লাহ। আর 5 নাম্বার শাফায়াত হলো, এর আমরা এমন গুনাহ করছি মা জানে না, বাবা জানে না, সন্তান জানে না, আত্মীয় স্বজন কেউ জানে না, গুনাহ করতে করতে জীবনটারে বরবাদ করে ফেলাইছি। আমার দয়াল নবী বলে উম্মত গুনাহ করছত, নামাজ পড়ার মতো পড়তে পারস নাই, রোজা রাখার মতো রাখতে পারস নাই, এর হজ যাকাত ইবাদত বন্দেগী করার মতো করতে পারো নাই, সেজন্য তোমাদের কবিরা গুনাহ হইছে। কি গুনাহ? কবিরা গুনাহ হইছে। এর ইবাদত বন্দেগী যদি তুমি না করো তোমার কবিরা গুনাহ হবে। লেকিন আল্লাহকে ছাড়া কাউকে সাজদা দিলে শিরক। আমার দয়াল নবী বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার যেই সমস্ত উম্মতেরা বড় বড় গুনাহ করছে লেকিন কবিরা গুনাহগুলা করছে, আমার দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত
উম্মত কবিরা গুনাহ কইরা ফেলাইছো, তোমরা জাহান্নামী নিশ্চিত হইয়া গেছো। আমার দয়াল নবী কইব, রে উম্মতের দল, ওই জাহান্নামী যখন হইয়া যাইবা, আমি দয়াল নবী দৌড়াইয়া জাহান্নামের দিকে যাব। আমি দয়াল নবী আমার গুনাহগার উম্মতরা রে জাহান্নাম থেকে গয়না 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 জান্নাতের টিকিট দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবী শাফায়াত করবে। বড় বড় গুনাহ করছে ওই সমস্ত উম্মতের জন্য আমার দয়াল নবী শাফায়াত করবে। এর একটা হাদিসে মুবারক মনে পড়ে গেছে। এক সাহাবী আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার দয়াল নবী কয়, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো? আমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কিয়ামতের জন্য আমরা কি তৈরি করছি, কেউ কি বলতে পারবো? আমার দয়াল নবী কয়, কিয়ামতের জন্য তুমি কি তৈরি করছো? গভীর মনোযোগ, যদি খেয়াল করার কথাটা বুঝতে পারবেন। আমার দয়াল নবী যখন বললেন, ও সাহাবী, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের জন্য আমি তেমন কিছু তৈরি করতে পারি নাই, তেমন কিছু আমল করতে পারি নাই, লেকিন আমার মধ্যে একটা জিনিস আছে। বলে কি জিনিস? বলে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার বলেন, আমরা যারা শুধু আমলের ওয়াজ করি, আমলের ওয়াজ করি, আমল নিয়ে গুতাগুতি করি, এর মসজিদের মিম্বারে বৈশা বৈশা প্রতিটা জুমার মধ্যে আমলের ওয়াজ করি, আমলের ওয়াজ করি, এই আমল হিসাব দিয়ে তুমি জান্নাতে কদম দিতে পারবা না। আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যাইতে পারতো না। এক নাম্বার গ্যারান্টি দিয়া দিলাম। কারণ যদি আমল দিয়া গ্যারান্টি হয়ে যাইতো, সাহাবী বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় আমল করছি, ঠিক কিনা? সাহাবী উত্তর দিছে কি, আমি তেমন কোনো আমল করতে পারি নাই, লেকিন আমার অন্তরের মধ্যে দুইটা জিনিস আছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি বড় মহাব্বত করি। আমরা দেখতে পাই মসজিদের মিম্বারে বসে আমার নবীর শানে কথা হয় না, আমার নবীর শানের আলোচনা হয় না, এরে আবু বকর সিদ্দিকের আলোচনা হয় না, ফারুক আজমের আলোচনা হয় না, আহলে বায়াতের আলোচনা হয় না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয় না, কোন সাহাবীর আলোচনা হয় না, তো হয় না, ওলি আল্লাহদের শানেও আলোচনা হয় না, ওলি আল্লাহর শানেও আলোচনা হয় না। আমার দয়াল নবী বললেন, সাহাবীরা রে, ওই সাহাবী যখন এই কথা বললেন, আমার দয়াল নবী বললেন, এ সাহাবীরা, আমি দয়াল নবী ঘোষণা করে দিলাম, তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার ময়দান ও মাহশর হবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন এই কথাটা বললেন, সাহাবী যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কিছু আমল নাই, লেকিন আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহব্বত করি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বড় ভালোবাসি। সাহাবীরা এত আনন্দ হইলেন। আমার দয়াল নবী উত্তর দিলেন, তুমি যাকে মহব্বত করবা, তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর নজর হবে। এরে সাহাবায়ে কেরাম এত আনন্দিত হয়েছে। ইসলাম বিজয়ের পরে সাহাবীরা এত আনন্দিত হয় নাই। আমার দয়াল নবী জবান মুবারকে যখন এই কথাটা বললেন, সাহাবীরা তখন আনন্দিত হইলেন। এবার ভাই বাবাদের কাছে প্রশ্ন আমার, এবার বলেন, আপনি যাদেরকে মহব্বত করবেন, যাদেরকে ভালোবাসবেন, তার সাথে আপনার হাসর নজর হবে। আপনি যদি আমার নবীকে মহব্বত করেন, নারে তাকবীর।